একে একে দুই মনে শুধু তুই দুয়ে দেখি তোরে লইয়া করছি আমি ছিল চুরি করলো আমার দিল চুরি করলো আমার দিল তোর এই যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, বিশেষ করে ওখানে যে সংটা আমি ব্যবহার করেছি ওই সংটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই রকম ট্রেন্ডিং সং দিয়ে আপনার ফটো দিয়ে একটি ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখবেন এখানে রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করে নেবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 603 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখান থেকে ফার্স্ট প্রিসেটটা ওপেন করবেন। অ্যান্ড প্রিসেট ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি সমস্ত কাজ করে রাখবো, আপনাকে কিছুটা কাজ এখানে করতে হবে, যে আপনাকে আপনার ফটো অ্যাড করতে হবে অ্যান্ড সামথিং কিছু কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে, খুব অল্প কাজ করতে হবে। তো ফার্স্টে যে কাজটা করতে হবে টাইম লাইনটা ফার্স্টে আনবেন, আনার পর এখান থেকে আপনাকে অডিওটা অ্যাড করতে হবে যদি অডিও ফাইলটা মিসিং দেখায়, ঠিক আছে, অডিও ফাইলটা যদি মিসিং দেখায় সেক্ষেত্রে আপনাকে আলাদা করে অডিওটা অ্যাড করতে হবে। তো টাইম লাইনটা ফার্স্টে আনবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অল ক্লিক করার পর সংসে আসবেন। অ্যান্ড এখানে আসার পর এখান থেকে আপনি অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যান্ড অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, যেখান থেকে অডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। দেন আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সটের লেয়ার রয়েছে, এর মধ্যে আপনাকে যে ফন্ট স্টাইল যেটা আপনাকে রিপ্লেস করতে হবে। সো ফন্ট স্টাইল রিপ্লেস করার জন্য ফার্স্টের দিকে আসবেন, নিচের টেক্সটের লেয়ারটা সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে যা লেখা আছে থাকবে। দেন উপরে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। অ্যান্ড আমি যে ফন্টটা এখানে ইউজ করেছি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে এটি ডাউনলোড করে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, দেন উপরের লেয়ার সিলেক্ট করবেন, এটা ইমোজি লেয়ার। দেন এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ ইমোজি আর কি অ্যাড করতে পারেন, এটা কেটে দিয়ে। দেন উপরে এই অপশানে ক্লিক করে এখান থেকে আইওএস ইমোজি যে ফন্টটা আছে ওটা আপনারা সিলেক্ট করে নেবেন, এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ঠিক আছে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। দেন এখান থেকে সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন সেম প্রসেস ফলো করবেন, যতগুলো টেক্সট লেয়ার থাকবে প্রতিটা টেক্সট লেয়ার আপনারা সেম প্রসেসে আপনারা ফন্ট স্টাইলগুলো আর কি লেয়ারগুলো আর টেক্সট লেয়ারগুলো আপনার কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে, যতগুলো থাকবে ফন্ট স্টাইল আপনার রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। দেন করা হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখুন আপনাকে রিপ্লেস করতে হবে এই ফন্টটা মানে এই ইমোজিটা। সো সিলেক্ট করবেন এডিট টেক্সটকে, এখান থেকে আপনারা ইমোজি কেটে দিয়ে আপনার পছন্দ রাখতে পারেন। দেন আইওএস ভার্সন এখানে সিলেক্ট করে ব্যাক আসবেন, ঠিক আছে। তো এরকম আরও রয়েছে, তো এরকম আমরা করে নেবেন একটু। দেন এখান থেকে নিচের দিকে দেখুন, এখানে নিচের দিকে আসুন, এখান থেকে উপরের দিকে আসুন, উপরের দিকে আসার পর এখানে দেখুন কিছু রয়েছে এখানে ফটো লেয়ার, এখানে দেখুন রয়েছে কিছু গ্রিন কালারের ফটো লেয়ার। তো এর মধ্যে আপনাকে আপনার যে ফটো আপনাকে রিপ্লেস করতে হবে, বা যার ফটোতে আপনি করতে চাইছেন তার ফটো এখানে রিপ্লেস বা অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন, সো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে যে আপনি যে ফটোগুলো অ্যাড করতে চাইছেন সেই ফটোগুলো আপনাকে ক্রপ করতে হবে। তো ফটো কীভাবে ক্রপ করবেন সেটাকে দেখে নিন। এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করুন, প্লাসে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ফোল্ডার চেঞ্জ করুন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করার পর এখান থেকে ফটো সিলেক্ট করুন এরকম, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করুন। সো অ্যাড হয়ে যাবে। এরপর 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটা ফিল স্ক্রিন করে নেবেন। এরপর আরও বেশি অ্যাডজাস্ট করার থাকলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড 3 নম্বরে ক্লিক করে এখান থেকে আপনি সাইজটা এরকম বাড়াতে পারবেন অথবা চাইলে এখান থেকে কমাতেও পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন এই ফটোর উপরে টাইম লাইনটা রাখবেন। দেন ডান দিকে কোনো শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটো আপনার সামনে ক্রপ হয়ে যাবে, দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপরে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। তো আমি সেভ করছি না, আমার এগুলো সেভ করা আছে, আপনারা কিন্তু এইভাবে সেম প্রসেস আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লোজ করলাম। তো সেম প্রসেস ফলো করে আপনারা ফটো ক্রপ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখান থেকে প্রিসেট ওপেন করছি। এরপর এখান থেকে আমি আপনারা দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে লেয়ারগুলির মধ্যে ফটো রিপ্লেস করবেন, ঠিক আছে। এগিয়ে আসবেন, তার জন্য এগিয়ে আসার পর এখান থেকে
এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এই যে সবুজ রঙের লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলো ফার্স্ট এটা সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে 4টি অপশান পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করবেন, দেন নিচে এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে এটা অ্যাড করবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এগিয়ে আসবেন, পরের লেয়ার সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করার পর নিচে এখানে ক্লিক করবেন, দেন অন্য একটি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড বা রিপ্লেস করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে হয়ে গেছে। তো সেম প্রসেস ফলো করবেন এখানে যতগুলো আর কি ফটো লেয়ার রয়েছে এখানে একদম শেষ পর্যন্ত সবুজ রঙের। তো প্রত্যেকটি ফটো লেয়ারের মধ্যে আপনারা আপনার ফটো অ্যাড বা রিপ্লেস করে নেবেন সেম প্রসেসে, ঠিক আছে। তো হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে এখানে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকের কোণে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।